তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, তোমরা ভাবতে পারো যে আমি আজকে গাড়ির পাশে এইভাবে বসে কেন আছি। যে আমি যখন সার্ভিস করতে গিয়েছিলাম তখন সার্ভিস সেন্টার থেকে আমার বাইকের যে সাইড প্যানেলটা আছে, এই সাইড প্যানেলে মানে হালকা দাগ ফেলে দিয়েছিলো। মানে ধুতে যখন নিয়ে গিয়েছিলো, গাড়িটা ওয়াশ করতে নিয়ে গেছিলো, তখন একটা বাচ্চা ছেলে গাড়িটা ফেলে দিয়েছিলো, যার জন্য এখানে ক্র্যাক লেগে গিয়েছে। তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে যে ক্র্যাকটা দেখতে পাচ্ছ, এই ক্র্যাকটা এবার এই জিনিসটা আমাকে শোরুম থেকে করে দিয়েছিল। পর আমি কি করেছিলাম, শোরুমে বলেছিলাম। এবার শোরুম থেকে বলেছিল ঠিক আছে, আমরা এটা অর্ডার করে দিচ্ছি, তোমার যখন আমাদের শোরুমে আসবে তোমাকে ফোন করে দেবো, তুমি এসে নিয়ে যাও বা গাড়ি নিয়ে এসে লাগিয়ে নিয়ে যাও। এবার আমার তো ভাই কৃষ্ণনগর থেকে গাড়ি কেনা নিতে গেলে অন্তত কমসে কম 500 টাকার তেল লাগবে। আর আমি শোরুমে বলেছি, বলে ভাই আমাদের তো ওরকম কোনো ব্যবস্থা নেই, কিন্তু গাড়িটা তুই টয় করতে পারিস, কিন্তু তখন আমাদের প্রায় 2000 টাকা লেগে যাবে। তার থেকে এক কাজ কর, তুই বাড়ি গিয়ে এটা খুলে নিয়ে আয়, এটা খুলে নিয়ে এসে আমাদের কাছে দে। যে নতুন জিনিসটা থাকবে, নতুন জিনিসটা তোকে আমি দিয়ে দেবো, মানে নতুন যে প্যানেলটা এসে নতুনটা দিয়ে দেবে, আর পুরোনোটা ওদেরকে আমার রিটার্ন দিতে হবে। তো তার জন্য আমি আজকে বাড়ি বসে এই জিনিসটা খুলবো, সেই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগে কি কি খুলতে হবে দেখো, এই যে নাট, এই যে একটা নাট আর এইখানে একটা আছে, এই দুটোই কিন্তু 10-এর নাট। এবার এই দুটো 10-এর নাট খুললে, আর এইখানে একটা নাট আছে, এই নাটটা আমার হারিয়ে গিয়েছে, এটা আমি স্কেটিংয়ে লাগিয়ে দিয়েছি। এবার কালকে গিয়ে আমি এই নাটটা নিয়ে আসবো। এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এটা কিন্তু 4 নম্বর যে এলএনকি হয়, 4 নম্বর এলএনকি দিয়ে খুলে যাবে, আর কোথাও কোনো নাট নেই। এই 4টে নাট খুললেই আমাদের সম্পূর্ণ এই বডিটা খুলে চলে আসবে। তারপর আমার যে উপরের যে পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটা শুধু আবার আলাদা করে খুলতে হবে। ভেতরে হয়তো ওর জন্য স্ক্রু বা কোনো কিছু আছে, সেটা আমি পরে দেখছি। এবার আগে এটা খুলি। এবার এই জিনিসগুলো খোলার জন্য দেখো, তোমাকে বাইকের সঙ্গে এই জিনিসটা তোমাকে দিয়েই দেবে অলরেডি বাইকের সঙ্গে। আর যেটা দেখলাম 4 নম্বর এলএনকি, যেটা তোমার এই জিনিসগুলো খুলতে কাজে লাগবে। দেখো এই যে একটা, আর এই যে একটা, এই জিনিস দুটো খুলতে কাজে লাগবে, এই 4 নম্বর এলএনকিটা। আর আমি এটা এক্সট্রা এনে রেখে দিয়েছি। আর এইখানে যে ভেতরে দেখতে পাচ্ছ যে 10-এর যে নাটটা আছে, এই ভেতরে এখানে এই যে এই নাটটা খোলার জন্য কি করব, আমি এই জিনিসটা আমার কাছে এসছে, মানে আমার কাছে আসে অনেক দিন থেকেই, খুব ভালো জিনিস। এইখানে 10-এর একটা আছে, দেখো আমি তোমাদের দেখিয়ে দিই। এটা দেখতে পাচ্ছ 10-এর, তো এইখানে সম্পূর্ণভাবে ফিট হয়ে গিয়েছে এটাও। তো তার জন্য আমার কোনো প্রবলেম হবে না খুলতে। লেটস গো গাইস, আগে এটা খুলি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর একটা জিনিস গাইস, এই ধরনের একটা বাটি তোমরা অবশ্যই কাছে রেখে দিও, যাতে এই নাটগুলো হারিয়ে না যায়। হারিয়ে গেলে কিন্তু গাইস এক ধরনের প্রবলেম। তো আমি আগে এই নাট দুটো খুলবো, চলো আগে এই দুটো খুলে নিই। হ্যাঁ, খুলে গিয়েছে। মেবি খুলে গিয়েছে, হ্যাঁ খুলে গিয়েছে গাইস। ওকে চলো, এবার 4 নম্বরে লিখিন দিয়ে এই নাট দুটো খুলবে। দেখবে কোথাও যেন আবার দাগ ফাগ ফেলে দিবে। আমার অবশ্যই উপরটায় দাগ পড়লে আর কোনো কিছু যায়ও না আসেও না, আমি ভাই চেঞ্জ করে নেব, তার জন্য প্রবলেম হবে না। কিন্তু ভাই তোমরা একটু সাবধানে খুলবে যদি কোনো মডিফাই বা কোনো কিছু করতে চাও। আহা, পড়ে গেল। তো গাইস, একটা খোলা কমপ্লিট। এই ধরনের নাট আমি কালকে একটা শোরুম থেকে আনার চেষ্টা করবো, বলে 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 দেখি তাই কিনা। নাহলে এইখানে যে নাটটা আছে, এটা আমার স্কেটিংয়ের নাট দেওয়া, এটা অতটা মানে ফিট না। ওকে দেখো, এটা অতটা ফিট না, জাস্ট নর্মাল। এইখানে কেটেও গিয়েছে মনে হয় এটা, তাহলে তো আর প্রবলেম। হ্যাঁ কেটে না, এটা জাস্ট আছে ভাই ওরকমই। তো গাইস, এখানে একটা লক আছে, এই লকটা খুলতে ভয় পাচ্ছিলাম, দিয়ে আমি শোরুমে ফোন করলাম। শোরুমে বলে একটু নিচের দিকে প্রেশার দাও, দেখো খুলে যাবে। আমি বললাম নাট ফাট নেই আছে কিনা, বলে না না, ওখানে কোনো নাট নেই, তুমি নিচের দিকে মারো খুলে যাবে, দিয়ে নিয়ে এসো কালকে। তো আমি এখন দেখবো এটা খুলে কিনা, ঠিক আছে। আমি বললাম তোমাদের রিস্ক সম্পূর্ণ, বলে হ্যাঁ কোনো প্রবলেম নেই, তুমি খুলে নিয়ে আসো, যেহেতু আমরা বলেছি তুমি শুধু খুলে নিয়ে আসো। তো চলো গাইস, এখন দেখি এটা খুলে কিনা। এটা খুলে গেছে, বাপরে, যুদ্ধ করে খুলে নিয়েছে গাইস। সাইডের থেকে অনেকটা এমন লাগবে দেখতে খোলার পরে, সাইড প্যানেল মানে সাইডের যে বডি আছে, বডি পার্ট খোলার পরে এরকম লাগবে। তো চলো আমি আগে যেটা চেঞ্জ করব সেটা আগে খুলি। দেখো এটা খুলেছি। এবার এখান থেকে যে স্ক্রুগুলো আছে, স্ক্রুগুলো খুলে আমাকে যে উপরের যেখানে যে দাগ পড়েছে সেটা শোরুমে গিয়ে জমা দিলে তারপরেই দেবে, কারণ আমাকে ফ্রিতে দিচ্ছে, মানে ওদের দোষ ছিল, ওরাই ফেলে দিয়েছিলো, এখানে দাগ লাগিয়ে দিয়েছিল, যার জন্য এটা জমা না দিলে দেবে না। তো চলো আগে এই স্ক্রুগুলো খুলি, তারপর আবার বলছি তোমাদের। পরেরটা খুলে, এটা খুলতে বেশি কোনো জোর জবরদস্তি করতে হবে না তোমাদের, হালকা
হালকা করে দিলেই খুলে যাবে, জাস্ট নর্মালি। তো গাইস দুটো আলাদা করা হয়ে গিয়েছে, এইটা আমাকে নিয়ে যেতে হবে, আর এটা আমার নিলে হবে না, এটাকে আমি আবার এখানে লাগিয়ে রাখবো। আর কালকে আমি এটা নিয়ে যাব, কালকে এটাকে এক্সচেঞ্জ করে নিয়ে আসবো, দিয়ে পরশু দিন এসে আবার এটা লাগিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক কমেন্ট করে দিও, আর এই ধরনের মজার মজার হেল্পিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো গাইস দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেফ ড্রাইভ অ্যান্ড টেক কেয়ার।